জেনিফার গ্রাউট তিনি একজন আমেরিকান কণ্ঠশিল্পী। উচ্চ সঙ্গীত গেয়ে গোটা পৃথিবীকে তিনি তাক লাগিয়েছেন এবং আপনি জানলে অবাক হবেন তিনি কিভাবে মুসলমান হয়েছেন। আমেরিকান একজন কণ্ঠশিল্পী যে নাকি গোটা পৃথিবী চিনে, গোটা পৃথিবীকে তিনি উচ্চ সঙ্গীত গেয়ে তাক লাগিয়েছেন, তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এবং আপনি জানলে অবাক হবেন তিনি সাধারণ কোনো গায়িকা নয়। 2013 সালে আরব রাষ্ট্রের গট ট্যালেন্ট নামক একটি প্রতিযোগিতা হয়, সেখানে গান নিয়ে প্রতিযোগিতা করে এই জেনিফার গ্রাউট গোটা পৃথিবীর মধ্যে তিনি 1 নম্বর এবং প্রথম স্থান অধিকার করেছেন। আমি যখন পড়ছিলাম তিনার জীবন কাহিনী, তিনি কিভাবে মুসলমান হয়েছেন, আল্লাহর কসম করে বলছি আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি বারবার অবাক হয়েছি যে আমার দেশের মানুষ এবং গোটা পৃথিবীর মানুষ আমেরিকার দিকে তাকিয়ে থাকে, তাদের জীবন যাত্রাকে তারা ফলো করে। আমেরিকার পোলাপানগুলি কেমন করে চুল কাটে, আমার দেশের পোলাপানগুলি তেমন করে চুল কাটতে চায়। আমেরিকার পোলাপানগুলি কেমন করে স্টাইল করে দাড়ি রাখে, আমাদের দেশের মানুষগুলি ঠিক তেমন করে দাড়ি রাখতে চায়, তাদেরকে আমরা ফলো করি। অথচ জেনিফার গ্রাউট যিনাকে সারা পৃথিবী চিনে, তিনি মুসলমান হয়েছেন কিভাবে? আল জাজিরা তিনার থেকে একটি সাক্ষাৎকার নিয়েছেন। তিনি যখন মুসলমান হয়েছেন তিনি তো সাধারণ ব্যক্তি না, আমেরিকান একজন কণ্ঠশিল্পী এবং উচ্চ সঙ্গীত গেয়ে গোটা পৃথিবীকে তিনি তাক লাগিয়েছেন। তিনি যখন মুসলমান হয়েছেন গোটা পৃথিবীতে হইচই পড়ে গিয়েছে, বিভিন্ন মিডিয়াগুলি তিনাকে প্রশ্ন করেছে, তার মধ্য থেকে অন্যতম হলো আল জাজিরা তিনার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি যখন আল জাজিরাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন আল জাজিরার একজন সাংবাদিক তিনাকে প্রশ্ন করেছে যে কোন জিনিস আপনাকে মুসলমান হতে আগ্রহ করে তুলেছে। তিনি প্রশ্নের জবাবে বলেছেন যে আমি গ্রীষ্মকালে একবার ছুটি কাটানোর জন্য আমি মরক্কো সফরে গিয়েছিলাম। আর মরক্কো হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি মুসলিম রাষ্ট্র। সেই মরক্কো সফরে গিয়েছেন জেনিফার গ্রাউট। আমেরিকা থেকে তিনি মরক্কো গিয়েছেন গ্রীষ্মকালে ছুটি কাটানোর জন্য। তিনি যখন মরক্কোর মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মুসলমানদের জীবনযাত্রা কত সুন্দর। সুবহানাল্লাহ। মুসলমানরা পোশাক পরে নিজেদের শরীরকে তারা আবৃত করে রাখে, যাতে করে তাকে অন্য পুরুষ না দেখতে পারে। এতে করে তার পর্দার হিফাজত হয়, এতে করে তার সম্মান অনেক ঊর্ধ্বে যায়, তার সম্মান অনেক বেশি বেড়ে যায়, তাকে কেউ টিস করে না। সে অবাক হয়েছে। সে যখন মরক্কো সফরে গিয়েছে, আল জাজিরাকে সে বলছে যে আমি প্রতিদিন একটি ধ্বনি শুনতাম 5 বার। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম এই ধ্বনি আসে কোথায় থেকে। মানুষেরা আমাকে উত্তর দিয়েছে এটি হচ্ছে মুসলমানদের আজান, এবং এই আজান মুসলমানরা 5 বার দেয় এবং 5 বার তারা নামাজ আদায় করে। তিনি বলছেন আমি যখন এই আজানের ধ্বনি প্রথমে শুনছিলাম এবং প্রায় শুনতাম এই আজানের ধ্বনি, কারণ মরক্কো একটি মুসলিম কান্ট্রি, একটি মুসলিম রাষ্ট্র, সেখানে 5 বার আজান হয়। আমি কোনোদিন আমেরিকাতে আজান শুনি নাই। আমি যখন মরক্কো সফরে আজান শুনলাম তখন আমার হৃদয়ের মধ্যে কারা নাড়লো, আমার হৃদয়টা হঠাৎ করে ভিজে গেল, আমি হঠাৎ করে শিহরিত হয়ে উঠলাম। আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীতে আমি কত উচ্চ সঙ্গীত গেয়েছি, কত মানুষের, কত সিঙ্গারদের কত গান আমি শুনেছি আমার হৃদয় ঠান্ডা করার জন্য, কিন্তু আমার হৃদয় ঠান্ডা হয় নাই। কিন্তু যখনই আমি এই ধ্বনি শুনি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি বলছেন এই আজানের ধ্বনি যখন আমি শুনলাম আমি মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। মুসলমানদের জীবনযাত্রা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম। এরপরে যখন দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন নারীদেরকে সম্মান করা হতো না, তখন নারীদেরকে সম্মানের আসনে বসিয়েছে এই ইসলাম, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি মুসলমান হয়েছি এবং আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি অবাক হন নাই যে জেনিফার গ্রাউট তিনি আমেরিকান একজন কণ্ঠশিল্পী হয়ে মরক্কো সফরে গিয়ে তিনি আজান শুনে তিনি মুসলমান হয়। আর আমার দেশের মানুষগুলি মসজিদে যখন আজান হয় তখন তোমাকে মসজিদে নেওয়া যায় না, যখন হাইয়া আলাস সালাহ বলা হয় তখন তুমি উল্টো দিকে ফিরে যাও। আজানের শব্দ বারবার তোমার কানে আসে কিন্তু তোমার হৃদয়ে করা নাড়ে না। আমার দেশের অনেক মানুষ বলে যে আজানের শব্দ শুনলে আমাদের কাছে ভালো লাগে না, এটা শব্দ দূষণ হয়। অথচ আমেরিকার মতো কণ্ঠশিল্পী, আমেরিকাতে তিনি বসবাস করে, তিনার জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে, জীবনে আজান শুনে নাই, সেই আজান শুনে তার হৃদয়ে কোরআন এনেছে, তার হৃদয়ে ভিজে গিয়েছে, তার হৃদয়ের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল জাজিরা তিনাকে প্রশ্ন করেছে পৃথিবীর কোথায় যেতে আপনার বারবার মন চায়। তিনি সেই উত্তরটি, চমৎকার একটি উত্তর দিয়েছেন। আমি তিনার উত্তরটা যখন পড়ছিলাম তখন আমার চোখ দিয়ে পানি বাহির হচ্ছিল যে সে কি বলেছে।
তার মতন একজন কণ্ঠশিল্পী, গোটা পৃথিবী যাদেরকে ফলো করে, সে কি বলছে? সে বলছে পৃথিবীর কোথাও, পৃথিবীর অনেক রাষ্ট্র আমি সফর করেছি, কিন্তু পৃথিবীর কোথাও একবার গেলে দ্বিতীয়বার আর আমার যেতে ভালো লাগে না। কিন্তু পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে আমি একবার নয়, আমি 1000 বার যেতে চাই। তিনি বলেছেন সেই স্থানটি হলো মক্কা এবং মদিনা। সুবহানাল্লাহ। জেনিফার গ্রাউট, তিনি মুসলমান হয়েছেন এবং তিনি বারবার মক্কা মদিনায় যেতে চান। আর আমাদের কাছে টাকা পয়সা থাকলেও কত মানুষদেরকে ওয়াজ নসিহত করে যে মক্কা মদিনা একবার যান। টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি মক্কা মদিনায় যেতে পারো না। তোমার হৃদয়ে করা না, তোমার কপাল খারাপ। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, বাংলাদেশের মুসলমানেরা যদি কোরআন না মানে তাহলে আমি আল্লাহর কোনো লস নাই। এমন মানুষকে আমি আল্লাহ হেদায়েত দিব যেই মানুষ কোনোদিন হেদায়েতের কল্পনা করে নাই। এজন্য আমার ভাইয়েরা, এগুলি হলো আমাদের সামনে দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ বলছেন, তুমি যদি ইসলামের কাজ না করো তাহলে আমি কাফের মুশরিকদেরকে মুসলমান বানায়া তাদেরকে দিয়ে ইসলামের কাজ করাবো। তুমি আমার ইবাদত করবা, এর জন্য আমি তোমার কাছে ঠেকা নাই। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর প্রয়োজনে বড় বড় নাস্তিকদেরকে আমি আল্লাহ মুসলমান বানায় দিব। এবং আপনি জানলে অবাক হবেন, এই জেনিফার গ্রাউট, তিনি মুসলমান হওয়ার আগে তিনি একজন নাস্তিক ছিলেন। তিনি গডে, আল্লাহ তিনি বিশ্বাস করতেন না। কিন্তু আজকে তার অবস্থা দেখেন, সারা পৃথিবীর সামনে সে দৃষ্টান্ত উপস্থাপন করেছে। আমি একজন খ্রিস্টান পরিবারে জন্ম হয়েও আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জীবনী থেকে মুসলমানদের, বিশেষ করে আমাদের ইবরত এবং শিক্ষা হাসিল করার মতো তৌফিক দান করুক। আমিন।